সাবজেক্টের এই যে ক্যালকুলেশন, যেটা তোমরা বুঝে উঠতে পারছো না বলেই বিভিন্ন ভিডিওতে এসে জানতে চাইছো, কমেন্ট করছো, আর তোমাদের সেই কথাকে মাথায় রেখে ছোট্ট এই উপস্থাপনাটা নিয়ে আসতে বাধ্য হলাম। হ্যাঁ, বাধ্য হলাম, তার কারণ এই যে তোমাদের চাহিদা, তোমরা বারংবার জানতে চাইছো, তার জন্যই কিন্তু নিয়ে আসতে বাধ্য হলাম। কিন্তু আমার মনে হয় থার্ড সেমিস্টার যেটা তোমরা অলরেডি দিয়ে ফেলেছো এবং যার রেজাল্ট এসে গেছে, সেটা নিয়ে আর বেশি চিন্তা ভাবনা না করে, সেটা নিয়ে আর বেশি কথা না তুলে এখন কিন্তু ফোর্থ সেমিস্টার নিয়ে কোমর বেঁধে লেগে পড়া উচিত। আর আমারও কিন্তু এই থার্ড সেমিস্টারের রেজাল্ট সংক্রান্ত কোনো উপস্থাপনা নিয়ে আসার আর বিন্দুমাত্র ইচ্ছে নেই, কারণ সময়টা বড্ড কম। এইবার ফোর্থ সেমিস্টারের জন্য সময়টা তোমাকে দিতে হবে এবং সেই সম্পর্কেই যত বেশি ক্লাস নিয়ে আসতে পারবো তোমাদের জন্য, সেটাই কিন্তু ভালো হবে। কিন্তু দেখছি যে তোমরা বারংবার বিভিন্ন জন এসে কমেন্ট করছো, তাই সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্যই কিন্তু ছোট্টই উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদেরই এসপি ম্যাম চ্যানেলে। প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ছোট্ট উপস্থাপনা। উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার, যেই পরীক্ষাটা তোমাদের শুরু হয়েছিল গত 8ই সেপ্টেম্বর এবং শেষ হয়েছিল গত 22শে সেপ্টেম্বর, সেই পরীক্ষার সমস্ত কিছু রুলস রেগুলেশন নিয়ে নানান কথা হয়েছে। এখানে নতুন করে কিচ্ছু বলার নেই এবং তার যে রেজাল্ট বেরোবে সেটা নিয়েও কিন্তু নানান রকমের বাক বিতণ্ডা, আলাপ আলোচনা এসব চলেছে। সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। এখন তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে, রেজাল্ট বেরোনোর তারিখ নিয়েও অনেক কিছু টালবাহানা চলেছে। সেই সমস্ত ওভারকাম করে আলটিমেটলি তোমরা তোমাদের রেজাল্ট কিন্তু জানতে পেরে গেছো গত 31 অক্টোবর বেলা 2টোর পরে নিজেরা বাড়িতে বসে মোবাইলের সাহায্যে বিভিন্ন ওয়েবসাইট অথবা অ্যাপ ভিজিট করে নিজের রেজাল্টটা চেক করে নিতে পেরেছো। স্কুলের তরফেও কিন্তু বেলা 2টোর পরে যে পিডিএফ লিংক দেওয়া ছিল, পিডিএফ থেকে ডাউনলোড করে নিয়েছে এবং তোমাদের একদম সমস্ত স্টুডেন্টের, মানে স্কুল ওয়াইজ স্টুডেন্টের রেজাল্ট কিন্তু সেখান থেকে প্রোভাইড করা সম্ভব। এই রেজাল্টটা স্কুল থেকে তোমাদের যখন দেওয়া হবে, সেখানে HOI যিনি অর্থাৎ HM, ওনার সিগনেচার থাকবে এবং সেখানে স্ট্যাম্প থাকবে, তারপরে তোমাদেরকে হ্যান্ড ওভার করা হবে। সেই হিসাবে তোমাদের কিন্তু অনেকেরই মার্কশিট পেয়ে যাওয়ার কথা। আবার অনেক স্কুল হয়তো সেটা আগামী সোমবার দিন দেবে। তো তুমি কি তোমার মার্কশিটটা পেয়েছো নাকি এখনো পাওনি? কমেন্ট বক্স খোলা আছে, সেই মতটা তুমি অবশ্যই জানিয়ে যাও। তো এই জায়গাতে রেজাল্ট তো তোমরা ওয়েবসাইট ভিজিট করে দেখে নিয়েছো, মার্কশিট হাতে না পেলেও, মার্কশিট যদিও বলা হয়েছে হার্ড কপি হিসাবে ফোর্থ সেমিস্টারের পরে বোর্ডের তরফ থেকে দেওয়া হবে, এখন স্কুল থেকে তোমাদেরকে একটা দেওয়া হবে। যেটা দেওয়া হবে সেটা হুবহু মার্কশিট যেরকম হয় সেরকমই থাকবে, শুধুমাত্র সেখানে বোর্ডের কোনো কর্মকর্তার সিগনেচার থাকছে না, সেখানে স্কুলের স্যারের সিগনেচার থাকছে, তার সঙ্গে সঙ্গে স্ট্যাম্প থাকছে। আর এর স্যাম্পল হিসাবে কিন্তু আমি তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে দেখিয়েছি যে বর্তমান মার্কশিটটা ঠিক কেমন দেখতে হয়েছে, সেখানে কি কি জিনিস উল্লেখ থাকবে, সমস্তটা ডিটেলসে দেখিয়ে নিয়েছি। তো তোমরা নিশ্চয়ই সেটা দেখে থাকবে। যদি এখনো না দেখে থাকো, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে বুঝে নিতে পারো মার্কশিটটা ঠিক কেমন হয়েছে বা সেখানে কোন কোন জিনিস তুমি দেখতে পাবে, যদি তোমার নিজের মার্কশিটটা এখনো স্কুল থেকে না পেয়ে থাকো। যদি পেয়ে থাকো সেটা অবশ্যই কমেন্টে জানাও। এইবার আসি যেটা তোমাদের জিজ্ঞাস্য, সেই বিষয়টা কি ছিল, সেটা হচ্ছে ফোর্থ সাবজেক্টের ক্যালকুলেশন, অ্যাডিশনাল সাবজেক্টের ক্যালকুলেশন। এটা তোমরা বুঝতে পারছো না কি হচ্ছে, কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে, এটা তোমরা বুঝতে পারছো না। যদিও এর আগে আমি তোমাদেরকে জানিয়েছি, তারপরেও কিন্তু তোমরা এটা জানতে চাইছো, তাই তোমাদের বারংবার করা প্রশ্নের উত্তর হিসেবেই কিন্তু এই উপস্থাপনায় সেটা সম্পর্কে জানাচ্ছি। তাই একটু মন দিয়ে শুনে নাও, বুঝে নাও। খুব সহজ করে তোমাদের যাতে বোঝার মতন হয় সেরকমই বলার চেষ্টা করছি, একটু শুনলেই তুমি আশা করছি বুঝতে পারবে। দেখো, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের মিলিত মূল্যায়ন হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। তাহলে আমরা বলতে পারি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হলো একটা সম্পূর্ণ বাক্য। এইবার থার্ড সেমিস্টারটা তাহলে কি? এটা হচ্ছে ওই বাক্যের কমা পর্যন্ত একটা অংশ। এরপর যখন তুমি ফোর্থ সেমিস্টার দেবে, তখন সেখানে গিয়ে পূর্ণচ্ছেদ দেওয়া হচ্ছে। তাহলে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার, যেটা কমা এবং পূর্ণচ্ছেদের মিলিত ফল, সেটাই হচ্ছে তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। সুতরাং থার্ড সেমিস্টার হলো শুধুমাত্র একটা পার্ট উচ্চ মাধ্যমিকের। আর এই একটা পার্টে যদি তোমার রেজাল্ট খারাপ হয়েও থাকে এক বা একাধিক বিষয়ে, তাহলেও কিন্তু ভেঙে পড়ার মতন এখনো কিছু হয়নি। তুমি শুধুমাত্র কমায় এসে আটকেছো, পূর্ণচ্ছেদ পর্যন্ত যেতে এখনো সময় রয়েছে। আর তার জন্য তোমাকে একটু বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে, বেশি পরিমাণে খাটতে হবে। তাহলে এই যে রেজাল্ট, সেটা অনেক বেশি পরিবর্তন হয়ে যেতে পারে, একেবারে সম্পূর্ণ বদল হয়ে যেতে পারে।
সেটাই কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তাই আর কোনো ভাবনা চিন্তা না করে ফোর্থ সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের জন্য এখন থেকে একেবারে আদা জল খেয়ে লাগা যেটাকে বলে সেইভাবে তোমাকে শুরু করে দিতে হবে। এইবার যে রেজাল্ট এসেছে সেই রেজাল্টে তুমি কি দেখছো? তোমার যদি 5টা সাবজেক্ট হয় তাহলে 5টা সাবজেক্টের মার্কস দেখতে পাচ্ছ। যাদের 6টা সাবজেক্ট আছে তারা 6টা সাবজেক্টের নাম্বার দেখতে পেয়েছো। 5টা সাবজেক্ট যদি তোমার হয়ে থাকে, তোমার এই ফোর্থ সাবজেক্ট, অ্যাডিশনাল সাবজেক্ট, এই নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয়, কারণ 5টা সাবজেক্টের রেজাল্টের ক্যালকুলেশনই কিন্তু হবে। তার মধ্যে ল্যাঙ্গুয়েজ গ্রুপের 2টো সাবজেক্ট, মোস্ট প্রবাবলি বাংলা এবং ইংরেজি, যেটা আমাদের পশ্চিমবঙ্গের অধিকাংশ জনের ক্ষেত্রেই হয়েছে, অধিকাংশ স্টুডেন্টের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ এ এবং ল্যাঙ্গুয়েজ বি হিসাবে এই 2টো সাবজেক্টই রয়েছে। তাহলে এই 2টো সাবজেক্টে পাস করতেই হবে আফটার ফোর্থ সেমিস্টার, মানে এই সময় গিয়ে পাস করতেই হচ্ছে। এমনকি তোমার থার্ড সেমিস্টারের ক্ষেত্রেও এই 2টো সাবজেক্টে, ল্যাঙ্গুয়েজ গ্রুপের 2টো সাবজেক্টে পাস করতেই হবে। পাস করতে গেলে কত নম্বর প্রয়োজন সেটা আগেই বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক সাবজেক্টের জন্যই পাস মার্কস হচ্ছে 30%। যত নম্বরের ওপর তুমি পরীক্ষা দিয়েছো তার 30% হচ্ছে তোমার পাস মার্কস। তাহলে তোমরা বাংলা এবং ইংরেজি 40-এর পরীক্ষা দিয়েছো, মানে 12 নম্বরে তুমি পাস করবে। 12 বা তার বেশি যদি পাও তাহলেই তুমি কিন্তু ল্যাঙ্গুয়েজ গ্রুপের সাবজেক্টে পাস করে গেলে। এইবার যাদের 5টা সাবজেক্ট রয়েছে, 5টা সাবজেক্টের মধ্যে তাহলে 2টো চলে গেলে আর থাকলো 3টে হচ্ছে ইলেকটিভ সাবজেক্ট, অপশনাল ইলেকটিভ সাবজেক্ট। তো এই যে ইলেকটিভ সাবজেক্ট যেগুলো মানে কম্পালসারি, অপশনাল নয়, এটা হবে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট। তাহলে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট যে 3টে রয়েছে সেই 3টেতেও তোমাকে আলাদাভাবে 30% মার্কস পেয়ে পাস করতেই হবে। বোঝা গেছে? যদি তুমি করে যাও পাস, সেটা যতই হোক না কেন, মানে পাস মার্কসের ন্যূনতম পাস মার্কসের কাছাকাছি যদি তোমার থাকে তাহলেও তুমি পাস। তার মানে কিরকম হচ্ছে ব্যাপারটা, যদি তুমি 40-এর পরীক্ষা দিয়ে থাকো তাহলে সেটা 12 বা 13 যদি পেয়ে থাকো তাহলেও তুমি পাস। তার বেশি পেলে তো অবশ্যই হয়ে গেল পাস। আর যেগুলো 35-এর পরীক্ষা দিয়েছো সেখানে 10.5 নম্বর পেলেই, 10.5 তো কেউ পাবে না কারণ পূর্ণ নাম্বারের পরীক্ষা হয়েছে, প্রত্যেক প্রশ্নের মান 1 ছিল, সুতরাং তোমাকে 11 পেতে হচ্ছে। 11, 12, 13 এরকম নাম্বারও যদি পেয়ে থাকো 35-এর মধ্যে তাহলেও তুমি পাস, মানে 11 পেলেই পাস হয়ে গেলে। এটা আশা করি বোঝা গেছে। যাদের এরকম হয়নি, মানে 40-এ 12 বা 35-এ 11 যারা পায়নি তাদেরই কিন্তু সাপ্লিমেন্টারি আসছে। মানে আমি এখানে 5টা সাবজেক্টের নিরিখে বলছি, ভালো করে বুঝে নাও। যেখানে ফেল বলে লেখা থাকবে, পাশে ফেল বলে লেখা থাকবে, এবং সাপ্লিমেন্টারি কোন সাবজেক্টে দিতে হবে সেটাও কিন্তু মার্কশিটে উল্লেখ থাকবে। তাহলে সেই সাবজেক্টের সাপ্লিমেন্টারিটা অবশ্যই দিতে হবে। এবং কোন সময় দিতে হবে? ফোর্থ সেমিস্টার, যেটা 2026-এর 12ই ফেব্রুয়ারি থেকে তোমার শুরু হচ্ছে, বেলা 10টা থেকে 12টা পর্যন্ত, ওই একই সময় নয়, একই দিনে একই সাবজেক্টের সাপ্লিমেন্টারি যদি তুমি পেয়ে থাকো তাহলে ওই দিনেই দিতে হবে। শুধুমাত্র মাঝখানে 1 ঘন্টার গ্যাপ থাকবে, সেটা দিতে হবে তোমাকে 1টা থেকে 2:15 পর্যন্ত। আশা করছি বোঝা গেল। এইবার এই ইলেকটিভ যে সাবজেক্টগুলো, ইলেকটিভ নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 যে 3টে সাবজেক্ট রয়েছে, তাতে যদি তুমি কোনো রকমে পাসও করে যাও তাহলে তো তোমার সাপ্লিমেন্টারি আর লাগলো না। এই পর্যন্ত বিষয়টা নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে 2টো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট আর 3টে ইলেকটিভ সাবজেক্ট, এইগুলোতে পাস করাটা বাধ্যতামূলক, লাগবেই। এইবার আসি যাদের 6টা সাবজেক্ট রয়েছে, এই জায়গাটাতেই গলদরা হচ্ছে, বোঝার অসুবিধে হচ্ছে। যাদের 6টা সাবজেক্ট আছে সেখানেই সমস্যাটা হচ্ছে। তো তোমরা যারা 6টা সাবজেক্ট রেখেছো তারা একটু ভালো করে শুনে একটু বুঝে নাও ব্যাপারটা। 6টা সাবজেক্টের মধ্যে তোমার 2টো ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। 2টো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া রয়েছে সেটাও বলে দিয়েছি। এরপরে যে 4টে সাবজেক্ট রয়েছে তার মধ্যে হচ্ছে ইলেকটিভ সাবজেক্ট 3টে রয়েছে, আর একটা রয়েছে অপশনাল ইলেকটিভ। এইবার যেটা অপশনাল ইলেকটিভ সেটাকেই তোমরা বলছো ফোর্থ সাবজেক্ট। থার্ড সেমিস্টারের যে রেজাল্ট দেওয়া হয়েছে, যে মার্কশিট প্রোভাইড করা হয়েছে, সেখানে কিন্তু এই যে অপশনাল ইলেকটিভ নামক সাবজেক্টটা, সেটা যাই হোক না কেন, ABCD যাই সাবজেক্টই থাক না কেন, সেই সাবজেক্টে তোমার প্রাপ্ত নম্বরটা কিন্তু টোটালে যোগ হয়নি বা সেখানে পার্সেন্টেজেও করা হয়নি।
তাহলে শুধুমাত্র 5টা সাবজেক্টের নিরিখে তোমাকে মার্কশিট প্রোভাইড করা হয়েছে। সেই 5টা সাবজেক্ট কোনটা কোনটা? 2টো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট আর 3টে ইলেকটিভ সাবজেক্ট। ব্যাস, এর মধ্যে ভালো রেজাল্ট, খারাপ রেজাল্ট, বেশি কম কিচ্ছু না। তুমি ভালো করে বুঝে নাও, যেটা তোমার অ্যাডিশনাল ছিল সেই অ্যাডিশনাল বা 4th সাবজেক্টের নাম্বার বেশি পেলেও সেটা কিন্তু তোমার যোগ হয়নি। এখন শুধুমাত্র 3টে ইলেকটিভ সাবজেক্ট আর 2টো ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের ফলাফল তোমাকে জানানো হয়েছে। তাহলে এইটা কি বাদ হয়ে গেল? এটাকে আর ক্যালকুলেট করা হবে না? এখানেই বলি না, এটাও ক্যালকুলেট করা হবে। কখন হবে? 4th সেমিস্টারের পর। ওই যে শুরুতেই বললাম, উচ্চ মাধ্যমিকটা হচ্ছে টোটাল একটা সেন্টেন্স এবং তার 3rd সেমিস্টারটা হচ্ছে একটা কমা আর শেষে গিয়ে পূর্ণচ্ছেদটা পড়ছে। তাহলে এই কমা আর পূর্ণচ্ছেদের মিলিত যে ফল হবে সেখানে গিয়ে কিন্তু তোমার এই 4th সাবজেক্ট বা অপশনাল ইলেকটিভ সাবজেক্ট সেটা কিন্তু ক্যালকুলেট করা হবে। এইবার তোমাদের কারোর প্রশ্ন ছিল এইরকম যে আমি ইলেকটিভ সাবজেক্টে নাম্বার কম পেয়েছি, অপশনাল ইলেকটিভ সাবজেক্টে নাম্বার বেশি পেয়েছি, তাহলে সেটা অ্যাড করা হলো না কেন? কারণ সেটা রুলস এর মধ্যে পড়ছে না। 3rd সেমিস্টারের রেজাল্টের যে রুলস করা হয়েছে সেই রুলসে আসছে না। এখানে তো পরিষ্কার জানানোই হয়েছে অপশনাল ইলেকটিভ যোগ হবে না। সুতরাং তুমি বেশি পাও কম পাও কিছুই যায় আসে না, তাই সেটা যোগ হয়নি। কিন্তু এটা 4th সেমিস্টারের পরে যোগ হবে, এটা আশা করছি বুঝে গেছো। এইবার 6টা সাবজেক্ট তোমার রয়েছে, ইলেকটিভ সাবজেক্টের একটাই তুমি ফেল করেছো কিন্তু অপশনাল ইলেকটিভে পাস করে গেছো। তাহলে তোমার ক্ষেত্রে কি হবে? ইলেকটিভ সাবজেক্ট এক বা একাধিক যতগুলোতেই হোক না কেন, যদি তুমি ফেল করে যাও তোমাকে অতি অবশ্যই সাপ্লিমেন্টারি দিতেই হবে। ভালো করে বুঝে নাও, সাপ্লিমেন্টারি দিতে লাগবেই। আশা করছি এটা বুঝতে পারছো। সাপ্লিমেন্টারি পরীক্ষা বাধ্যতামূলক ইলেকটিভ সাবজেক্টে যদি তুমি ফেল করে যাও তাহলে দিতেই হবে। এটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। এইবার কারোর প্রশ্ন ছিল অপশনাল ইলেকটিভ সাবজেক্টে ফেল করে গেছো কিন্তু বাকি 5টায় পাস করেছো, তাহলে তোমাকে কি সাপ্লিমেন্টারি দিতে হবে? এখানে প্রশ্নের উত্তর হচ্ছে না, দিতে হবে না। তুমি না চাইলে নাও দিতে পারো, কিন্তু আমি বলবো তুমি সাপ্লিমেন্টারি দেবে, অতি অবশ্যই দেবে। বারবার বলছি, 2টো পরীক্ষার মিলিত মূল্যায়ন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। তাহলে এখন তুমি ইলেকটিভ সাবজেক্টগুলো পাস করে গেছো ঠিকই, হয়তো দেখা যাবে 4th সেমিস্টারের পরে এই ইলেকটিভ কোনো একটা সাবজেক্টের নাম্বার তোমার কম হয়ে গেছে আর অপশনাল ইলেকটিভ সাবজেক্টের নাম্বার বেশি হতে পারতো যদি তুমি পরীক্ষাটা দিতে। তাহলে তখন কি সমস্যার সমাধান হিসেবে কি উঠে আসতো? এই 4th সাবজেক্ট বা অপশনাল ইলেকটিভ সাবজেক্টটা চলে আসতো তোমার মেন সাবজেক্টে, আর ওই যেটার নাম্বার কম পেয়েছো সেটা চলে যাবে 4th সাবজেক্টে। সেক্ষেত্রে তোমার টোটাল নাম্বারটা বেড়ে যাবে। আশা করছি বোঝা গেছে। তাই তোমাদের কারোর এই প্রশ্নের নিরিখে আর কি বলছি, যদি একটা কোনো সাবজেক্টেও ফেল এসে থাকে, সেটা অপশনাল ইলেকটিভ হোক বা আদার্স যাই হোক না কেন, তোমরা অতি অবশ্যই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা দেবে। তোমার কিন্তু মার্কশিটে উল্লেখই থাকবে কোনটায় সাপ্লিমেন্টারি এসেছে, তাই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা বাধ্যতামূলক তোমাকে দিতেই হচ্ছে। এইবার যাদের সাপ্লিমেন্টারি এসেছে তারা একবার ভালো করে বুঝে নাও, কোনো সাবজেক্টে যদি ফেল করে যাও তোমাদের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড চাপ। কেন এই কথাটা বলছি, এতটা জোর দিয়ে কেন বলছি? কারণ তোমাদের জন্য কোনো রকম এক্সটেন্ডেড টাইম নেই। এই একই নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাকে সমস্তটা পড়তে হচ্ছে। নতুন করে 3rd সেমিস্টারে যেটা সাপ্লি পেলে সেটার পড়া পড়তে হচ্ছে। তোমার একই প্রশ্নে তো আর পরীক্ষা হবে না, তার জন্য আবার নতুন প্রশ্ন হবে, তাই তোমাকে আবার ওইগুলোকে কিন্তু পড়তে হবে যা এতদিন ধরে পড়ে এলে। তার সঙ্গে সঙ্গে 4th সেমিস্টারের সাবজেক্ট গুলো কিন্তু আবার পড়তে হচ্ছে, যেখানে অনেক বেশি সিলেবাস এবং বড় প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে ওএমআর এ দেবে 3rd সেমিস্টারের সাপ্লি, আবার 4th সেমিস্টার দেবে লেখা। তাই তোমাকে দুটো ভাবেই রপ্ত করতে হবে। ওএমআর কিভাবে ফিল করলে, এতদিন কি প্র্যাকটিস করলে সেটাও তোমাকে চালিয়ে যেতে হবে, তার সঙ্গে সঙ্গে লেখাটাও প্র্যাকটিস করতে হবে টাইম ধরে। এবং সম্পূর্ণ 3rd এবং 4th সেমিস্টারের টোটাল সিলেবাসটাই তোমাকে কিন্তু এখন এই অল্প সময় শেষ করতে হবে। যেখানে 4th সেমিস্টারের জন্য গেল রব উঠেছে যে এই
অল্প সময়ে এত বড় সিলেবাস কিভাবে কভার করা সম্ভব। সেখানে তোমরা যারা সাপ্লি পেয়ে গেছো তাদের তো আরো বড় মানে মাথার উপর পর্বত এসে পড়েছে, এরকম একটা ব্যাপার। এই অল্প সময়ে টোটাল থার্ড সেমিস্টার, টোটাল ফোর্থ সেমিস্টার দুটোই তোমাকে কভার করতে হচ্ছে। থার্ড সেমিস্টারে তাও তো তুমি ফেল করেছো, সাপ্লি পাওয়ার সুযোগ পেয়েছো, তোমার বছর নষ্ট হচ্ছে না। কিন্তু আফটার ফোর্থ সেমিস্টার সেখানে কি হবে? সেখানে কোনো সাপ্লিমেন্টারি দেওয়ার সুযোগ নেই। সেখানে যদি তুমি কভার করতে না পারো তাহলে কিন্তু সম্পূর্ণভাবেই তোমাকে আবার ফেল বলে গণ্য করা হয়ে গেল, নতুন করে তোমাকে আবার শুরু করতে হবে। আশা করছি সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাই যাদের যাদের যে কটা সাবজেক্টে সাপ্লি এসেছে এখন থেকেই অবশ্যই প্রতিদিন কিছু না কিছু থার্ড সেমিস্টারে পড়াটাও পড়বে, আর ফোর্থ সেমের জন্য তো তোমাকে পড়তে হচ্ছেই। তো আশা করছি এই যে ফোর্থ সাবজেক্ট ক্যালকুলেশন ব্যাপারটা কি হয়েছে, কিভাবে টোটাল মার্কশিটটা ক্যালকুলেট করা হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এই উপস্থাপনার মধ্যে দিয়ে। তো এরপরেও যদি তোমার প্রশ্ন কিছু মনে এসে থাকে, কমেন্ট বক্স তো খোলাই রয়েছে, তুমি নির্দ্বিধায় তোমার প্রশ্নটা এসে করে যাও, নিশ্চয়ই উত্তর দিয়ে দেব। সম্ভব হলে কোনো একটা নতুন উপস্থাপনায় তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো জানিয়ে দেব। আজকের এই যে উপস্থাপনা, এটা যদি তোমার ইনফরমেটিভ মনে হয় তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ভালো লাগলে লাইক করো, হাই পয়েন্ট এলে অবশ্যই দিয়ে দাও।